নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ ঝিঙে আলু রেসিপি। এটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3টে ঝিঙে। আমি আমার প্রয়োজন মতন এখানে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে কেটে রাখা ঝিঙে আলু দিয়ে দেবো। ঝিঙে আলুটা দিয়ে আমি নুন হলুদ ছাড়াই ভেজে নেব। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এদিকে ভাজা হতে থাক আর ওইদিকে আমি একটা মশলা গুলে নেব। নিয়ে নিলাম একটা বাটি, আর নিয়ে নিলাম বাটিতে হাফ চামচ ধনের গুঁড়ি, হাফ চামচ জিরের গুঁড়ি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি। এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। আর হাফ চামচ নিয়ে নেব হলুদ গুঁড়ি। একটু জল দিয়ে একটা মশলা গুলে নেব। আমার এখানে মশলা গুলানো হয়ে গিয়েছে। এদিকে আমার ঝিঙে আলুটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এখানে অফ ক্যামেরায় আমি ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছিলাম কিছুটা গোটা জিরে। ফোড়নটা হয়ে গেলে এবার ওই তেলের উপরে আমি সামান্য একটু হলুদ দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকায়। এবার আমি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে আমি আরও 1 মিনিট ভেজে নেব। আমি এখানে ভেজে নিয়েছি। এবার আমি একটা ছোট সাইজের টমেটো বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। টমেটো বাটাটা দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এবার আমি গুলে রাখা মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। আর এখানে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমার এখানে মশলা থেকে একদম ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু আর ঝিঙে দিয়ে দেবো। ঝিঙে আলুটা দিয়ে আমি 2 মিনিট ধরে আবার ভালোভাবে কষিয়ে নেব। আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে ছোট বাটির হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ফুটে গিয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব, একটু নাড়িয়ে নেব। আমার এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলে আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। তৈরি হয়ে গেছে ঝিঙে আলুর রেসিপি। একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে নিরামিষ ঝিঙে আলুর রেসিপি বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর এই একটি পদ দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।